এবারের এসএসসি পরীক্ষায় খারাপ ফলাফলের শীর্ষে রয়েছে সুনামগঞ্জের বুলচান্দ উচ্চ বিদ্যালয়। ৫৮ জন পরীক্ষায় অংশ নিলেও পাশ করেছে মাত্র ৯ জন শিক্ষার্থী। এমন ফলাফলে প্রশ্ন উঠেছে শিক্ষকদের মান নিয়ে। শিক্ষকদের দ্বন্দ্ব, পাঠদানে অবহেলার কারণে এই ফলাফল বিপর্যয় বলে মনে করছেন অনেকে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ শহরের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ বুলচান্দ উচ্চ বিদ্যালয়। শহরের বুকে ২ একর জায়গায় বিশাল মাঠ, খুব কম প্রতিষ্ঠানেরই রয়েছে। প্রতিটি শ্রেণীকক্ষে রয়েছে আধুনিক ব্যবস্থা, আছে ডিজিটাল বোর্ড ও ইন্টারনেট সুবিধা। এত সুবিধার পরেও এবছর এসএসসি পরীক্ষায় জেলায় সবচেয়ে খারাপ ফলাফল এ বিদ্যালয়টির। পাশ করেছে মাত্র ১৫.৫% শিক্ষার্থী। শিক্ষকদের দ্বন্দ্বে ফলাফল বিপর্যয় ঘটেছে বলে মত অনেকের। দীর্ঘদিন ধরে চলা এ দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। করোনাকালীন সময়ে অন্যান্য স্কুলে কিছুটা কেয়ার নেওয়া হয়তো, অ্যাসাইনমেন্ট বা ছাত্রদের আসা যাওয়ার একটা বিষয় ছিল। আমরা এই কাজটাতে বেশ পিছিয়ে ছিলাম। একটা প্রতিষ্ঠান কখন ভালো হয়? তখনই ভালো হবে যখন ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের সমন্বয়ে যে কোনো কিছু পরামর্শক্রমে করা হয়, তখন কিন্তু এটা সব দিক দিয়ে ভালো হয়। শিক্ষা ও খেলাধুলায় একসময় জেলার অন্যতম ভালো স্কুল ছিল বুলচান্দ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা চলত সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। তবে গত কয়েক বছর ধরে ফলাফল নিম্নমুখী। ক্লাসরুমের পেছনের বেঞ্চে জমা ধুলো আর ময়লা দেখে বোঝা যায় অনেকদিন ধরে ক্লাসে আসছে না শিক্ষার্থীরা। কাজ করে তাদের সংসারে বার পোষণ করতে হয়, অনেকের বাবা নাই, গরিব ফ্যামিলি মানুষ, তাদের কাজ করে খেতে হয়, তাই তারা স্কুলে আসতে পারে। ফলাফল খারাপ হবার পেছনে করোনা মহামারীকে দুষলেন প্রধান শিক্ষক। যদিও পাঠদানে শিক্ষকদের আন্তরিকতার অভাবের কথা জানালেন ম্যানেজিং কমিটির সভাপতি। 8 পড়া নেই, করোনায় 7 পড়া নেই, 9 পড়া নেই। আর এখানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ বাচ্চারাই পড়ে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, অনেকে হোটেলে কাজ করে, দোকানে কাজ করে, ঠেলা বায়, রিক্সা বায়। শিক্ষকগুলা যারা নিয়োগ হয়েছে তাদের মধ্যে ঠিক উন্নত মানের শিক্ষক এখানে নিয়োগ পাইছে বলে আমার মনে হয় না। এ বিষয়ে শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার কথা জানিয়েছে জেলা শিক্ষা অফিস। যার বিষয়ে অন্তপক্ষে ফেল করছে তাদেরকে নিয়ে আমরা বলছি যে আপনি কি চান, আপনার সাবজেক্টে ফলাফল বিপর্যয় কেন বিপর্যয় করতেছে, আপনি প্রশাসনকে কেন অবহিত করলেন না? শিক্ষার্থীদের অনুপস্থিতির দায় এড়াতে পারে না সংশ্লিষ্টরা, এমনটাই মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা। তাদের মতে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হবে আরও আন্তরিকতার সাথে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।